আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনায় আমি আপনাদের শোনাতে চলেছি ইসরা বা মিরাজের একটি ঘটনা। চলুন তাহলে শুরু করি। ইসরা অর্থ হলো রাতের ভ্রমণ, আর মিরাজ অর্থ হলো আরোহণের সিঁড়ি। ইসরা বা মিরাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিরবিহীন বুজুর্গি সময় ও বিস্ময়কর ঘটনা, যাতে মহান আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কার মসজিদে হারামে হতে মসজিদে আকসা পর্যন্ত এবং তথা হতে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত সশরীরে নিজের কুদরতের নিদর্শনদানি দেখাবার জন্য ভ্রমণ করিয়েছিলেন। এ বিস্ময়কর ঘটনাটি পবিত্র কুরআনের দুটি সূরা তথা সূরা বনী ইসরাঈল ও সূরা আন-নাজমে উল্লেখ করা হয়েছে এবং বহু সংখ্যক হাদিস দ্বারা সাহাবীদের মাধ্যমে প্রিয় নবীর বাণী বর্ণিত হয়েছে। এ ভ্রমণটি রাতের এক অংশে ঘটেছিল, তাই একে ইসরা বলা হয়। এ ঘটনাগুলো বর্ণনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয় বাক্যে ব্যবহার করেছেন বলে তাকে মিরাজ বলা হয়। পারিভাষিক পার্থক্য প্রকাশের জন্য কোনো কোনো আলেম এ ঘটনার যে অংশটুকু সূরা বনী ইসরাঈলে সুস্পষ্ট রূপে উল্লেখ রয়েছে তাকে ইসরা এবং যে অংশটুকু সূরা আন-নাজমে এবং সহিহ হাদিস সমূহে রয়েছে তাকে মিরাজ নামে অভিহিত করেছেন। মূলত উভয় নামই একই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঘটনার সময়কাল অধিকাংশ নির্ভরযোগ্য বর্ণনা মতে এ ঘটনাটি হিজরতের 1 বা 1.5 বছর পূর্বে সংঘটিত হয়, আর মাস ও তারিখের ক্ষেত্রে তা রজব মাসের 27 তারিখ ছিল বলে প্রবল মত পাওয়া যায়। হাদিস ও জীবন চরিত্র গ্রন্থাবলীতে এ ঘটনাকে বিস্তারিত বিবরণ বিপুল সংখ্যক সাহাবী হতে বর্ণিত হয়েছে। বিখ্যাত মুহাদ্দিস ফুরকানী রাদিয়াল্লাহু আনহা বলেন, মিরাজের ঘটনাটি 45 জন সাহাবায়ে কিরাম হতে নকল করা হয়েছে এবং তাদের নামও বর্ণনা করা হয়েছে। মাওলানা মাউদুদী রাদিয়াল্লাহু আনহা বলেন, সাহাবাদের সংখ্যা 25 জন পর্যন্ত পৌঁছেছে। তন্মধ্যে হযরত আনাস বিন মালিক, মালিক বিন সাইয়া, আবু যর গফফারী ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা প্রমুখ হতে সর্বাধিক বিস্তারিত বিবরণ বর্ণিত আছে। হযরত উমর আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস, আবু সাঈদ খুদরি, হুযায়ফা বিন ইয়ামান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ও কতিপয় সাহাবী উহার কোনো কোনো অংশে বর্ণনা করা হয়েছে বা বর্ণনা করেছেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ হলো, হাদিসে এ ঘটনার বিস্তারিত বিবরণ উদ্ধৃত হয়েছে যে তার সারো কথা এই: রাতের বেলা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত বোরাকের ওপর আরোহণ করিয়ে নিয়ে যান। সেখানে তিনি আনিয়া কিরামের সাথে নামাজ আদায় করেন। তবে কোনো কোনো বর্ণনা মতে ফিরে আসার সময় তথায় নামাজ আদায় করেন। অতঃপর ফেরেশতা তাকে ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যান এবং তথায় ঊর্ধ্ব জগতের ভিন্ন ভিন্ন স্তরে অবস্থিত বিভিন্ন মহামান্য নবী রাসূলদের সাথে তার সাক্ষাৎ ঘটে। শেষ পর্যন্ত তিনি সর্বোচ্চ ঊর্ধ্বলোকে উপনীত হয়ে মহান আল্লাহর হুজুরে উপস্থিত হন এবং এ উপস্থিতির সময় অন্যান্য গুরুত্বপূর্ণ হিদায়াত ছাড়াও তাকে 5 ওয়াক্ত ফরজ নামাজের হুকুম দেয়া হয়। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাস প্রত্যাবর্তন করেন এবং সেখানে হতে মসজিদে হারামে ফিরে আসেন। এ প্রসঙ্গে বহু সংখ্যক হাদিস হতে জানা যায় যে পরের দিন তিনি এ ঘটনার কথা লোকেদের নিকট বর্ণনা করলে মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। এতে কতিপয় মুসলমানেরও ঈমান নড়বড় হয়ে যায়। হাদিসের এ বাড়তি বিস্তারিত বিবরণ কোরআনের বিপরীত কিছু নয়, বরং এ বিবরণ তার পরিপূরক। এ সত্ত্বেও হাদিসে বর্ণিত এ বাড়তি বর্ণনা কোনো অংশকে কেউ সত্য বলে না মানলে তাকে কাফের বলা যেতে পারে না।
অবশ্য কুরআন যে মূল ঘটনার স্পষ্ট উল্লেখ করেছে তা না মানলে অবশ্যই কাফের হবে। পবিত্র কোরআনে মিরাজের ইতিপূর্বে উল্লেখ করেছে যে মিরাজের ঘটনাটি কুরআন মাজিদের দুটি সূরায় উল্লেখ রয়েছে। সূরা দুটি হলো সূরা বনী ইসরাইলের ইসরার ঘটনাটি মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করার সাথে। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সে মহান সত্তা যিনি নিজের বান্দাকে রাতের এক অংশে মসজিদে হারাম হতে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করান, যার চতুর্পার্শ্বে আমি বরকতময় করেছি এ উদ্দেশ্যে যেন আমার নিদর্শনাদি তাকে দেখিয়ে দেয়। নিঃসন্দেহে আল্লাহ সব দেখেন ও শোনেন। সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত।